এদিকে দাউ দাউ করে জ্বলতে থাকা লস অ্যাঞ্জেলেস কাউন্টির প্যালেসের ইটন হাস্ট উডলির আগুন কখন নিভবে তা বলতে পারছেন না দমকল কর্মকর্তারা। কেন ক্যালিফোর্নিয়ার আগুন এত ভয়ঙ্কর রূপ ধারণ করলো, গণমাধ্যমের বিশ্লেষণে উঠে এসেছে তার সম্ভাব্য কিছু কারণ। ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে দাবানলের লেলিহান শিখা ছাড় দিচ্ছে না কাউকেই। নিম্নবিত্ত সাধারণ মার্কিনী থেকে শুরু করে আলো ঝলমলে হলিউড তারকার বাড়িও ভস্মীভূত করে দিচ্ছে নিমেষেই। বিনোদন দুনিয়ার রাজধানী হিসেবে খ্যাত লস অ্যাঞ্জেলেসের মালিবু, হলিউড হিলসের বিলাসবহুল প্রাসাদও জ্বলছে। প্রশ্ন উঠেছে, ক্যালিফোর্নিয়ার এবারের দাবানল কেন এত ভয়াবহ? যুক্তরাষ্ট্র জুড়ে দাবানলের অন্যতম প্রধান কারণ মনে করা হয় বজ্রপাতকে। এরপরে যে কারণের কথা মাথায় আসে সেটি হলো বৈদ্যুতিক শর্ট সার্কিট। 2017 সালেও শর্ট সার্কিট থেকেই ভয়াবহ এক দাবানলের সূচনা ঘটে ক্যালিফোর্নিয়ায়। এছাড়া ইচ্ছাকৃত আগুন লাগানোর কথাও মাথায় রাখছেন তদন্ত কর্মকর্তারা। মধ্যাঞ্চল থেকে প্রশান্ত মহাসাগরের দিকে বয়ে যাওয়া তীব্র উষ্ণ বাতাস আগুনকে ছড়িয়ে দিচ্ছে দ্রুত। দাবানল প্রবণ ক্যালিফোর্নিয়ায় সাধারণত মে থেকে অক্টোবর পর্যন্ত অগ্নি দুর্ঘটনার ঘটনা ঘটে। শীতকালে যা অনেকটাই বিরল। তবে জলবায়ু পরিবর্তনের প্রভাবে বেশ কয়েক বছর ধরেই রাজ্য জুড়ে শীতকালে শুষ্কতা বাড়ছে। নাসার গবেষণা বলছে, ক্যালিফোর্নিয়ার ইতিহাসে সবচেয়ে বড় দাবানলের 10টির 8টিই ঘটেছে 2017 থেকে 2021 সালের মধ্যে। বিশ্লেষকদের মতে, জলবায়ু পরিবর্তনের ফলে ক্রমবর্ধমান খরা ও শুষ্কতা এসব দাবানলের পেছনে মূল চালিকা শক্তি। গেল ডিসেম্বরের শেষ ভাগ থেকেই ক্যালিফোর্নিয়ার বড়সড় একটি অংশ জুড়ে অগ্নি সতর্কতা জারি করেছিলেন কর্মকর্তারা। সাধারণত দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বছরের এই সময়ে বেশ বৃষ্টিপাত হয়, অথচ গেল অক্টোবর থেকে অঞ্চলটিতে বৃষ্টিপাতের পরিমাণ মাত্র 0.16 ইঞ্চি, যা স্বাভাবিক গড় 4 ইঞ্চির চেয়ে অনেক কম। 2020 সালেও বছরের এই সময়ে তীব্র বৃষ্টিপাত দেখা দিয়েছিল। নির্দিষ্ট একটি কারণ নয়, এরকম বেশ কিছু কারণ মিলেই তৈরি করেছে ভয়াবহ এই দাবানল, আর সেটাই ধারণা করা হচ্ছে গণমাধ্যমের বিশ্লেষণে। রঞ্জন শুভ্র, ডিবিসি নিউজ ডেস্ক।